হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো বরাবরের মতোই আজকে অনেক দিন পরে চলে আসলাম আমার ধানের জমি এবং সবজির জমি দেখতে। তো চলুন আজকে আমাদের সবজির জমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের উপভোগ করাবো। তো চলেন শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার ধানের জমি। আমাদের এখানে মাত্র 2টা ধানের জমি রয়েছে। দেখতে পাচ্ছেন আমি হাঁটতেছি এবং আপনাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের প্রথম ধানের জমি এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধানের জমি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের দ্বিতীয় ধানের জমি এবং দেখতে পাচ্ছেন কত ধানের জমি, আমাদেরকে প্রচুর ধান আবাদ হয়। এই যে দেখতে পাচ্ছেন, এবং আমি আপনাদের এখন আমার সবজির জমিতে নিয়ে যাব। তো চলেন আমার সবজির জমি দেখা যাক। এই যে চলে আসলাম আমার সবজির জমি। এটা হচ্ছে আমাদের বেগুনের জমি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বেগুনের গাছগুলো। এই যে কত সুন্দর করে দেখতে পাচ্ছেন। আমাদের এখানে অল্প জমি রয়েছে, ছোট ছোট জমি। এই যে দেখতে পাচ্ছেন পুরো জমিটা আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এর সামনে রয়েছে একটা শ্যালো মোটর দেখতে পাচ্ছেন, এবং আমের গাছ ওই সাইডে। আর এই সাইডে দেখেন, এই যে কয়েকটা তালের গাছ রয়েছে। তাল প্রায় শেষ, কিছুটা রয়েছে বাকি, এখনো শেষ হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমি কয়েকটা তাল দেখাবো আপনাদের। এই যে সামনে দেখতে পাচ্ছেন তাল। তা আসলে খুব ছোট ছোট তাল হতে মানুষজনের আকর্ষণ একটু কম, তাই তালগুলো নিয়ে যায় না। এই যে দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের কারো দরকার পড়লে নিয়ে যেতে পারেন। আসলে খুব সুন্দর তাল, দেখতে খুব সুন্দর, হয়তো বা মিষ্টি। আমি এখনও খাইনি এই গাছের তাল কেমন, রুটি পিঠা করেও খাইনি। আপনাদের দাওয়াত রইল খাওয়ার জন্য। যে অনেক তাল পড়ে রয়েছে তালের। এই যে সামনে একটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যত তাল। আসলে শহরের মানুষজন এই তালগুলো কিনে কিনে খায়, আমরা তো এগুলো নষ্ট করতেছি। আমাদের এই তাল গাছটি আমাদের বাড়ির নিজস্ব। অনেক মানুষ দেখি শহরের মানুষ কিনে কিনে খায় তাল, কিন্তু আমরা কিনে কিনে খাই না, আমরা বরঞ্চ নষ্ট করি। বিক্রি করলে হয়তো বা 2 টাকা পাইতাম, কিন্তু ইচ্ছে নেই তাল বিক্রি করে খাওয়ার। তো এখন এই মুহূর্তে আপনাদের আমি দেখাবো আমার পটলের জমি। চলুন পটলের জমিটা দেখা যাক। তো এই দেখুন চলে আসলাম আমাদের পটলের জমিতে। যে দেখতে পাচ্ছেন, আমরা ছোটোখাটো একজন আবাদি, আমরা ছোটোখাটো আবাদ করি আমাদের পরিবারটা চালানোর জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আসলে আমরা হয়তোবা আপনারা বড় বড় গৃহস্থ বা গারস্থ, আমি তো শত বড় গারস্থ নয়। এই দেখতে পাচ্ছেন অল্প অল্প করেই লাগাই বাড়িতে খাওয়ার জন্য। এই যে ছোট্ট একটা পটল ধরে আছে। আসলে বাড়িতে যতটুকু খাওয়ার প্রয়োজন ততটুকুই আবাদ করি, বেশি আবাদ করি না। জমি খুব কম, অন্যের কাটা হাঁটা করে চলতে হয়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পটল ধরেছে। তো আসলে কি বলবো, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে নিজের কর্মের উপর নিজেকে নির্ভরশীল হতে হয়। তো বলার কিচ্ছু নেই, কারণ নিজে যতক্ষণ খাটবো ততক্ষণ চলবো। না খাটলে তোকে ভাই একটা টাকাও কেউ দিবে না। যদি দেয় তো বলবে যে ভাই টাকাটা দে, ধার নিয়েছিলে টাকাটা দে। তো অত পরভরসা থাকার দরকার নেই। তাই নিজে একটু আবাদ পানি করি এবং চলি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বাই বাই।